হ্যালো বন্ধুরা, তো দেখো একটু রেডি হয়ে গেছি আমি আর তোমাদের দাদা ভাই। তো একটু বেড়াতে যাচ্ছি এক জায়গায়, তো চলো যাই। আর গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, তো আমরাও খুব ভালো আছি। তো চলো এবার বেরোই তাহলে। তো সঙ্গে চলো আমার। এই যে তোমাদের দাদা ভাই গাড়ি বার করছে। তো আমরা মায়াপুর যাচ্ছি, তো চলো মায়াপুর গিয়ে দেখা হবে, ঠিক আছে? সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে আশা করি। তো আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি, আজকে যাচ্ছি না, মনিতে নেই, করলাম মায়ের কালনা পার করে এলাম। তো এবার তোমাদের দাদা ভাই দেখছি যে এবার কোন দিকে যাবে, এই দিক দিয়ে আমরা চিনি না ঠিক। যদি কালনা ঘাট পার হয়ে যেতাম তাহলে নবদ্বীপ ঘাটটা কোথায়, এই দিকটাতেই বুঝতে পারছি না, ওই জন্য দাঁড়িয়েছে। এবার নৌকোয় চাপবো, চলো। তো আমাদের এই যে টিকিট কাটা হয়ে গেল, চলো এবার যাই। যে আমাদের দাদা ভাই আসছে, নৌকোয় চাপবো। তো আবার ঘুরতে বেড়াতে চলে এলাম আমরা। তো তোমাদের দাদা ভাই সকালবেলা বললো একটু বেরিয়ে আছি, তো কোথায় বেড়াতে যাবো? আমি তাহলে মায়াপুর চলো। তো ঠিক আছে, মায়াপুর চলে এলাম আবার বেড়াতে। তো সেই সরস্বতী পুজো থেকে প্রচুর বেড়াচ্ছি এবছর, প্রচুর ঘোরা বেড়ানো সব কিছুই হচ্ছে। তো প্রচুর আনন্দ হচ্ছে, সেই আনন্দ তোমাদের কি বলবো। তো সবারই ঘুরতে বেড়াতে আনন্দ লাগে, তাই না? ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে বেড়াতে। তো এই যে নৌকোয় উঠে গেলাম আমরা। তো এবার গঙ্গা পার হব আমরা। তো গঙ্গা পার হয়ে একটুখানি দূর, বেশি দূর না মন্দিরটা। তো খুব ভালো লাগে এই মন্দিরে যেতে। তা আমি 2-3বার গেছি, আমার খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো এই জলটা দেখো, জলটা এরকম দুরকমই, জানো তো? তো একদিকে সাদা, একদিকে নীল, এরকমই থাকে এই জলটা। তো বোতলে ভরে নিয়ে গেলেও জলটা একই রকম থাকবে, মেলে না কখনো এই জলটা, এরকমই সবসময়। তো এই আর কি। তো ঠিক আছে, এবার মানে আমরা গঙ্গা পার হব, হয়ে এবার মন্দিরের দিকে যাব। তো চলো। আর খুব ভালো লাগে এখানে আসতে। তো খুব সুন্দর জায়গা, তোমরা এসো, যারা আসোনি যারা এসছে তারা তো জানো খুব সুন্দর। তো নৌকো পার হয়ে, মানে গঙ্গা পার হয়ে গেলাম, নৌকো দিয়ে নেমে গেলাম। তো এখানটায় দেখো বাসের ভাড়া বাঁধা আছে, তো গাড়ি ওঠা নামাতে একটু মানুষের কষ্টই হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো আর কি করা যাবে, তাই না? মনে হয় এরকমই এইটা এখানটায়। তো ঠিক আছে, চলো এবার মন্দিরের দিকে যাওয়া যায়। আমরা এই যে টিকিট দিয়ে যে আমরা আবার বেরিয়ে এলাম ঘাট থেকে। তো এবার মন্দিরের দিকে যাচ্ছি, চলো। চলে এলাম মায়াপুরে। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, আগে কিছু খাবো তারপরে, ঠিক আছে? তো মনে হচ্ছে এখন কটা বাজে, 2টা বাজে, ঠিক আছে? তো চলো যাই। তো ওই কাকুর দোকান থেকে আমরা চা খাবো, তো বিস্কুট নিয়ে নিলাম। তো নিয়ে এবার বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছি, এবার চাটা দেবে। তো চাটা খেয়ে আমরা ঘুরবো, তো প্রচুর ঘুরবো, আনন্দ করবো। তো বাড়ি কখন যাবো জানি না। তো এই আর কি।
ঠিক আছে, ঘুরে বেরিয়ে অনেকটা আনন্দ করব, তারপরে বাড়ি যাবো। লাগবে তিলকটা, আমার ভালো লাগবে। আর আমাদের বৈষ্ণব জানো, আমাদের তো তিলক করতে হয়, আমরা বৈষ্ণব, আমাদের যাতে যাচ্ছি তিলক করতে হবে। তো আমাকে তিলক করে কেমন লাগছে কমেন্ট করে বলো তোমরা বন্ধুরা। তো তোমাদের দাদা ভাই পড়েনি, শুধু একটা টিপ করেছে, আমি বললাম পড়ো, ভালো লাগবে। আর আমাদের মধ্যে না তিলক পড়া আছে জানো তো, আমরা তো বৈষ্ণব অধিকারী, তো ওই জন্য আমাদের মধ্যে তিলক পড়তে হয়। তো এখানে ফুলের বাগানগুলো দেখো, অসাধারণ দেখতে, আমার তো খুব ভালো লাগছে। মানে গোলাপগুলো আর ফুটছে না, শুকিয়ে গেছে অল্প অল্প, তো এই আর কি। তো দেখো বন্ধুরা কত সুন্দর মানে ঠাকুরের মূর্তিগুলো শিল্প করা আছে, তো অসাধারণ দেখতে, মনে হচ্ছে সেই সত্যিকারের একদম এমন সুন্দর দেখতে। তো এখানে এসছি, আমার মন পুরো ভরে গেছে, আমার এখানে এলে মন ভরে যায়, মানে কি করে যে সময় কেটে যায় নিজেই জানি না। তো এই আর কি। তো বাড়ি যাওয়ার সময় প্রচুর মন খারাপ লাগে, মনে আরেকটু থাকি। তো মায়াপুর মন্দির একটা বিখ্যাত মন্দির, তো মায়াপুর মন্দির সম্পর্কে কিছু বলার নেই, সবাই জানো। তো যারা মানে আসোনি, আসো, ভালো লাগবে। আর যারা এসেছো তারা তো জানো কত সুন্দর, তাই না? তো এসো, ভালো লাগবে খুব, তোমাদেরও মন ভরে যাবে। তো এই আর কি। তো আমার না খুব ভালো লাগে এখানে এলে, তো মনে হয় না যে বাড়ি যাই, জানো তো সময় কেটে যায় কিভাবে। তো মনি নেই বাড়িতে, আর প্রচুর ঘুরছি বেড়াচ্ছি। মনি থাকলে একটু টেনশন হতো যে বাড়িতে আছে মেয়েটা, তো মনার জন্য অত টেনশন হয় না, ও তো বড় হয়ে গেছে, নিজেকে সামলাতে পারে। আর মনি তো মায়ের বাড়িতে, ওই জন্য ওকে নিয়ে আর চিন্তা নেই। তো এই আর কি। তো অনেকটা সময় কাটিয়েছি এখানে এসে, তো আমার তো খুব ভালো লাগছে। তোমরা আসো না, আসলে খুব ভালো লাগবে তোমাদেরকেও। তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে একটা লাইক করে দাও, আর পুরনো বন্ধুরা সঙ্গে থাকো, নতুন বন্ধুরাও সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করো কেমন লাগছে না লাগছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা এখানে সব রকম ঠাকুর আছে, জগন্নাথ আছে, রাধাকৃষ্ণ আছে, তো গৌরনিতাই তো আছেই, গৌরনিতাই স্থান, তো গৌরনিতাই তো থাকবেই, তাই না? তো মা দুর্গা আছে, সব কিছু আর্ট করা আছে, মানে দেয়ালে খোদাই করে একদম শিল্প করা। তো খুব সুন্দর, জগন্নাথ, কৃষ্ণ, সুভদ্রা, বলরাম সবাই আছে। তো খুব সুন্দর লাগছে আমার তো, মানে কি বলবো, মনে হচ্ছে না যে যাই, মনে সারাদিন দেখি, সময় এইভাবেই কেটে যাবে। তো একদিন সময় করে আসবো, আজকে তো অনেকটাই বেলা করে এসেছি, তো একদিন অনেকটা সময় করে আসবো, পুরো ঘুরবো, অনেকটা টাইম কাটাবো। তো আজকে তো আস্তে আস্তে আমাদের 2টো বেজে গেছিলো, 2টো আড়াইটে বেজে গেছিলো, তো এই জন্যে একটু তাড়াতাড়ি চলে যেতে হয়েছে, তো মন ভরেনি, এই আর কি। তো এখানে যতক্ষণ সময় কাটায় মন ভরে না, মনে হয় আরও বেশি থাকি এরকম মনে হয়। তো একদিন সকাল করে আসবো, এসে অনেকটাই সময় কাটাবো ভাবছি। তো আজকে একটু লেট হয়ে গেছে আসতে, তো এই আর কি। তো কত সুন্দর দেখো সব কিছু, তো আমার খুব ভালো লাগে। তো তোমাদেরকে আগেই বললাম এখানে আসতে, তো সব রকম ঠাকুর আছে এখানে, তো আসো তোমরা, ভালো লাগবে খুব। আর এখানে দেখো ভিডিও করতে দেয়নি, তো একটুখানি জাস্ট মানে ক্যামেরাটা, ফোনটা ধরেছি, বলছে ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না।
তো ওই জন্য আর করিনি বেশি কিছু। তো এই জন্যে এইটুকুই পেরেছি, এটুকুই তোমাদের দেখাচ্ছি। তো কমেন্ট করে বলো কেমন লাগছে, ঠিক আছে? তো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আইসক্রিম ভালো হয়। তো এই মন্দিরটার ভেতরে আমি এই প্রথমবার ঢুকলাম, অনেক কবার এসছি তো ঢোকা হয়নি। তো এই মন্দিরের ভেতরেও খুব সুন্দর মানে ঠাকুরের ছবি আছে, মানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে। তো যারা এসছো জানো কত সুন্দর আছে, তাই না? তো এই শিব পার্বতীটা আমি এই প্রথমবার এসে দেখলাম, তো কত সুন্দর। দেখো এখানে এসছি, কি বলবো তোমাদেরকে বন্ধু, তোমার এত ভালো লেগেছে যেন আমার আত্মাটা শান্তি হয়ে গেল, আমার মন ভরে গেল এখানে এসে। এমন মানে কি বলবো, এত সুন্দর। তো মন্দির দেখে এখানে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করছে। তো গাড়ি পার্কিং করছে, ভাবলাম কি একটু আরতি দেখবো। তো মন্দিরে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে, আরতি কি দেখবো, আবার বাড়ি ফিরতে হবে, তাই না? তো আরতি আর দেখা হয়নি, আমরা মন্দির ঘুরে ঠুরে তারপরে বাড়ি চলে এলাম। তো আরতি আর দেখতে পারলাম না, তো অন্য আর একদিন আরতি দেখবো ইচ্ছা আছে। তো সন্ধে হয়ে গেছে ওই জন্যে। তো যখন মন্দির থেকে বেরোচ্ছি তখনই মনে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো চলো মন্দিরটা পুরো ঘুরে দেখি, তারপরে বাড়ি যাবো, ঠিক আছে? তো চলো মন্দিরটা ঘুরে নিই। তো মায়াপুর মন্দিরে চলে এসেছি। এই যে এতক্ষণ মাসি পিসি বাড়ি ঘুরছিলাম সব জায়গায়, তো এবার মেন মন্দিরে এলাম। তো চলো ঘুরি, পুরোটা দেখি, কি কতটা কি তোমাদেরকে দেখানো যাবে জানি না, ঠিক আছে? আমরা এখন বাড়ি ফিরছি। তো 7টা বাজে, এখন 7:01 হয়েছে। তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। Krishna Hare Krishna 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 Hare 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 আমরা এখানে বসে চা খেলাম মাটির ধারে।
মাটির ঘরে চা খেতে খুব ভালো লাগে, তাই না বলো? তো এবার বাড়ি ফিরছি, কালনা পর্যন্ত এসছি, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখে বুঝতে পারছো আমি বাড়ি চলে এসেছি, তাই এক্ষুনি এলাম। তো এখনো জামা কাপড় ছাড়িনি, তো জামা কাপড় ছাড়ি তারপরে। আর দেখো চোখগুলো লাল হয়ে গেছে হাওয়াতে, গাড়িতে হাওয়াতে চোখ লাল হয়ে গেছে। তো জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে একটু ভাত করব, আলু ভাতে ভাত করব। তো চলো তাড়াতাড়ি সেদ্ধ ভাতটা করে নিই, করে খাবো। প্রায় 10:30 বাজে, কোনো বাজেনি, 10:20 হয়ে গেছে। তো ভাত হতে হতে 11টা বেজে যাবে। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা, গুড নাইট।